Lesson agenda. Using the following types of multi-table inserts: unconditional insert, pivoting insert, conditional insert all, conditional insert fast. মাল্টি-টেবিল ইনসার্ট দ্যাট মিনস হচ্ছে একই সাথে একাধিক টেবিলে ডেটা ইনসার্ট করা। এই মাল্টি-টেবিল ইনসার্টের মধ্যে এই অপশনগুলো আছে, যেমন আনকন্ডিশনাল, কন্ডিশন ছাড়াই একাধিক টেবিল ইনসার্ট করা; কন্ডিশনাল, কন্ডিশন বেসড, কন্ডিশনের ভিত্তিতে কন্ডিশন মিট করিয়ে একাধিক টেবিলে ডেটা ইনসার্ট করা। তারপরে হচ্ছে কন্ডিশনাল ইনসার্ট ফাস্ট, কন্ডিশন যেগুলো মিট করবে সেগুলো ফার্স্ট টেবিলে ইনসার্ট করা, তার পরবর্তীতে এর পরের টেবিলগুলোতে ইনসার্ট করা। একটা একটা করে আমরা দেখছি। ওভারভিউ অফ মাল্টি টেবিল ইনসার্ট স্টেটমেন্ট। এখানে দেখেন ইনসার্ট অল ইনটু টার্গেট টেবিল এ ইনটু টার্গেট টেবিল বি ইনটু টার্গেট টেবিল সি। এখানে তিনটা টেবিলের কথা বলা হয়েছে, দ্যাট মিনস একাধিক টেবিল, মাল্টি টেবিল। আর ডেটা নিচ্ছে একটা সাবকোয়ারি ইউজ করে সিলেক্ট অল ফ্রম সোর্স টেবিল, মানে যেখান থেকে ডেটা নিবে। সাবকোয়ারিতে এখানে আপনার জয়েন্ট কোয়ারি হইতে পারে, মানে সোর্স একটা সাবকোয়ারি। এই সাবকোয়ারি থেকে ডেটাটা নিয়ে এই ডেটাগুলো আপনি তাকে যেই ইনস্ট্রাকশন দিবেন, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার টেবিল এ বি সি তে সে ভাগ ভাগ করে ইনসার্ট করবে। এটাই হচ্ছে মাল্টি টেবিল ইনসার্ট স্টেটমেন্ট। এই যে ছবিতে দেখেন, সোর্স টেবিল থেকে নিল, এরপর তিনটা টেবিলে ডেটা ইনসার্ট করবে। এটা বলছে আর কি, মাল্টি টেবিল ইনসার্ট স্টেটমেন্ট ইজ ওয়ান অফ দ্য টেকনিক্স ফর ইমপ্লিমেন্টিং এসকিউএল ডেটা ট্রান্সফরমেশন। ওয়্যার হাউজিং এর ক্ষেত্রে দরকার হয়। Overview of multi-table statement. Use multi-table statement to insert rows into multiple tables as a part of single DML statement. DML statement হবে একটা, এই সিঙ্গেল স্টেটমেন্ট দ্বারাই আপনি একই সাথে একাধিক টেবিলে ডেটা ইনসার্ট করতে পারবেন। Multi-table insert statement are used in data warehousing system to transform data from one or more operational source to set of target tables. আপনার যে অপারেশনাল ডেটা আছে এই ডেটাগুলো নিয়ে আপনি কি করতে পারবেন, ডেটাগুলো ট্রান্সফার করে বিভিন্ন আপনার ওয়্যার হাউজিং এর জন্য কি কি মনে আছে, ডিনরমালাইজেশন ট্রিক্স, মানে ওয়্যার হাউজিং এর জন্য যে ট্রিক্স গুলোর কথা আমরা বলেছি, বিভিন্ন টেবিল থেকে কপি ফিল করে একটা টেবিলে নিয়ে যাবেন, সামারি করবেন, তারপরে অ্যাক্টিভ ডেটাগুলোকে আলাদা করবেন, ইনঅ্যাক্টিভ আলাদা করবেন। এই মাল্টি টেবিল ইনসার্ট স্টেটমেন্ট দ্বারা আপনি ডেটা ওয়্যার হাউজিং সিস্টেমে ডেটাগুলোকে ট্রান্সফার করতে পারবেন। একাধিক টেবিল, অপারেশনাল টেবিল। There are provide significance improvement over single DML versus multi-table. Single DML versus multi statement চালানো যাচ্ছে। Single DML a procedure to perform multiple insert by using if then else ইউজ করে আপনি কাজ করতে পাচ্ছেন। কন্ডিশন মিললে এটাতে, না মিললে আরেকটাতে। Types of multiple insert statement. The different types of multiple insert statement are unconditional insert, conditional insert, all, pivoting, conditional insert fast. Unconditional insert for each row written by the subquery. A row is inserted into each of the target table.
মানে সাব কোয়েরি যত রো রিটার্ন করবে সবগুলোই কি টার্গেট টেবিলে ইনসার্ট হবে, প্রত্যেকটা রোই কি হবে টার্গেট টেবিলে ইনসার্ট হবে। Conditional insert all for each row written by the subquery. A row insert into each target table if the specified condition is met. Subquery যত রো রিটার্ন করবে সেখান থেকে প্রত্যেকটা রো সে চেক করে করে যেটার সাথে কন্ডিশন মিট করবে সেটা সে টার্গেট টেবিলে ইনসার্ট করবে। Pivoting insert, this is a special case of the unconditional insert of. এটাও one type of unconditional insert, one type of unconditional insert. Conditional insert first for each row written by the subquery. A row is inserted into the very first target table in which the condition is met. Condition meet করলে প্রথম ফার্স্ট টেবিলে সে কি করবে ডেটা ইনসার্ট করবে। কন্ডিশন মিট করলে মানে আগে তার কন্ডিশন মিট করা ডেটাগুলো খুঁজবে, সেগুলো সে আগে ইনসার্ট করবে, পরে অন্য দিকে যাবে, অন্য কন্ডিশনগুলো সে চেক করবে। মাল্টিপল বা মাল্টি টেবিল ইনসার্ট স্টেটমেন্টস, সিনট্যাক্স ফর মাল্টি টেবিল ইনসার্টস। Insert conditional insert clause, insert into clause values clause, okay, আর হচ্ছে কি লাগবে সাবকোয়েরি। conditional insert clause, conditional insert clause এ কি কি থাকবে all past when condition then, তারপরে হচ্ছে insert into clause and values clause। else অথবা যদি কন্ডিশনের বাইরে যে ডেটাগুলো থাকবে সেগুলো যদি আপনি নিতে চান তাহলে ইনসার্ট ইনটু ক্লোজ এন্ড ভ্যালুস ক্লোজ, মানে টেবিলের নাম ইনসার্ট ইনটু ক্লোজ আর হচ্ছে ভ্যালুস ক্লোজ। Unconditional insert all into clause, specify all keyword by multiple insert into clauses to perform unconditional multi-table insert. Multiple insert into মানে একাধিক টেবিলে একাধিক ইনসার্ট ক্লোজ ইউজ করে আপনি ডেটা ইনসার্ট করতে পারবেন all দ্বারা, ওকে। Conditional insert clause specify insert clause to perform conditional multiple insert. তারপর হচ্ছে conditional all, if you specify all, the Oracle server evaluate each when clause regardless of the result of the evaluation of any other clause, মানে আপনার ওই কন্ডিশন মিট করায় করায় তারপরে সে কি করবে ইনসার্ট করবে, প্রথম কন্ডিশনের নাম লিখতে পরে, এই জন্য বলছে regardless of any other than when clause, any other when clause। Conditional fast, if you specify fast, the Oracle server evaluate each when clause in the order in which to appear in the statement, সবার আগে ফার্স্টটা থাকবে। If the first when clause evaluate is true, the Oracle server execute the corresponding into clause and skip subsequent when clause for given row। ফার্স্টেরটাতে আগে চেক করবে, ফার্স্টেরটাতে পাইয়া গেলে পরের আর কোনো কন্ডিশনে সে চেক করবে না। Conditional insert else clause, যদি else ইউজ করেন, else যদি থাকে for a given row if no when clause evaluate is true, যত কন্ডিশন আপনি দিলেন, যত when clause দিলেন কোনটার সাথে মিট করলো না তখন ওই রোটার কি হবে। If you have specified else clause, the Oracle server execute the into clause list associate with else clause, তাহলে সেটা else এ যে into clause থাকবে সেই টেবিলে চলে যাবে। If you did not specify an else clause, যদি else clause specify না করেন, যদি না থাকে তাহলে the Oracle server takes no action for that clause, তাহলে ওই রোটা সে স্কিপ করে যাবে, ওই রোর জন্য কোনো অ্যাকশন নেবে না। Restrictions on
multi-table insert statements. You can perform multi-table insert statement only on tables and not an view or materialized view. এটা শুধু টেবিলের উপরেই এই মাল্টি-টেবিল স্টেটমেন্টটা এক্সিকিউট করা যাবে, কোনো ভিউ বা ম্যাটেরিয়ালাইজড ভিউর উপরে এক্সিকিউট করা যাবে না। You cannot perform multi-table insert on a remote table. রিমোটলি ইনসার্ট করতে পারবেন না। এখানে বসে আপনি ডেটাবেস সার্ভার আছে অন্য জায়গায়, এভাবে রিমোটলি ইনসার্ট করতে পারবেন না। You cannot specify a table collection of expression when performing multi-table. You cannot specify a table collection of expression. মানে আপনি যে কোনো টেবিলে একাধিক এক্সপ্রেশন ইউজ করতে পারবেন না when performing multi-table insert statement. মাল্টি-টেবিল ইনসার্ট স্টেটমেন্টে কি করতে পারবেন না? একাধিক এক্সপ্রেশন ইউজ করতে পারবেন না। In multi-table insert statement, all insert into clauses cannot combine to specify more than 999. এত কলাম 999টা কলামের বেশি ইনসার্ট করতে পারবেন না। 999টা ইনক্লুড করাও তো এখানে কথা। Unconditional insert all. Select the employee ID, hire date, salary and manager ID values from employees table for those employees whose employee ID is greater than 200. আপনার সিলেক্ট স্টেটমেন্ট 200 উপরে যত এমপ্লয়ি আছে তাদেরকে সিলেক্ট করবে। ওকে, আর যেই ডেটাগুলো পাবে সেগুলো সে কি করবে? ইনসার্ট দিস ভ্যালুস ইনটু সেল হিস্টোরিজ and MGR history tables by using multi-table insert statement use করে ওই দুই টেবিলে নিয়ে যাবে। প্রত্যেকটা রোই সে ইনসার্ট করবে, কোনোটাকে সে বাদ দিবে না। এই জন্য এটা হচ্ছে আনকন্ডিশনাল ইনসার্ট, কন্ডিশন ছাড়াই সব রো ইনসার্ট করবে। তার মানে যে কয়টা রো সে রিটার্ন করবে সেটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। আমি সেল হিস্ট্রি এবং এমজিআর হিস্ট্রি নামে দুটো টেবিল ক্রিয়েট করছি। টেবিল সেল হিস্ট্রি, ক্রিয়েট টেবিল সেল হিস্ট্রি, ইএমপি আইডি নাম্বার, হায়ার ডেট, ডেট, সেল নাম্বার। ওকে, প্রিসিশন 8, স্কেল কত? আর একটা টেবিল তৈরি করছি, ক্রিয়েট MGR history, EMP ID, number, MGR number, cell number. এখন দুটো টেবিল তৈরি করে নিলাম আমি। কারণ হচ্ছে এই দুটো টেবিল আমি কেন তৈরি করেছি দেখেন, ইনসার্ট অল ইনটু সেল হিস্ট্রি ইনটু MGR history নামে দুটো টেবিল ইউজ হয়েছে। টেবিলে ভ্যালুস ক্লোজে EMP ID, এই যে এখানে যে আমি এলিয়াস দিয়েছি, এলিয়াস না দিলে ডাইরেক্ট আমি এমপ্লয়ি আইডি দিতাম। ওকে, হায়ার ডেটের জন্য এই হায়ার ডেট এলিয়াস, স্যালারির জন্য সেল, আর এমজিআর এর জন্য এই যে এমজিআর, ম্যানেজার আইডির জন্য এমজিআর ফ্রম এমপ্লয়িজ আর এমপ্লয়ি আইডি গ্রেটার দ্যান 200। এখানে একটা জিনিস দেখেন, আমার সাব কোয়েরি করতে এটুক না, আমি এটুক আলাদাভাবে দেখি এক্সিকিউট করা যায় কিনা। কয়টা রো পাইলাম? 7টা। ওকে, তাহলে আনকন্ডিশনাল দুই টেবিলে যদি ইনসার্ট হয় তাহলে কয়টা রো পাবো? 7 দ্বিগুণে 14টা। এবার পুরো স্টেটমেন্টটা এক্সিকিউট 14 rows inserted। দেখেন একটু আগে কোয়েরি রেজাল্ট এটা ছিল না,
এদেরকে রিটার্ন করেছে। আর এই ডেটাটাই দেখবেন যে আপনার কোন টেবিলে আছে এমপি আইডি হায়ার ডেট স্যালারি, কোন টেবিলে আছে এমপি আইডি ম্যানেজার আইডি স্যালারি। ওকে, বলছি এক সেকেন্ড। কয়টা রো আছে? আমি কাউন্ট করলাম এই জন্য 7টা। হ্যাঁ যাবে। ক্লিয়ার? এবার ওই টেবিলে দেন ক্লিয়ার? কন্ডিশনাল ইনসার্ট অল, কন্ডিশনালি ট্রিট করবে কিভাবে? কন্ডিশনালি এমপ্লয়িজ টেবিল থেকে ডেটা নিল, আপনি দুটো কন্ডিশন সেট করলেন, একটা হচ্ছে হায়ার ডেট বিফোর 95 আর উইথ সেলস কমিশন। যারা কমিশন পায় এরা হচ্ছে এমপি সেলসে, আর 95 এর আগে যারা তারা এমপি হিস্ট্রিতে যাবে। ওকে, এখানে সব রোই কি করবে? ইনসার্ট হবে, কন্ডিশনালি ইনসার্ট হবে। ওখানে কিন্তু কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হয়নি, জাস্ট আপনি ডেটা সাব কোয়েরি করছেন, ডেটাগুলোকে আপনি বলছেন এই রো এই কলাম নিয়ে এই টেবিলে যাও, চলে গেছে। আর এখানে সে রোগুলোকে চেক করে করে পাঠাবে, যেই রো যেই কন্ডিশনের সাথে মিট করবে সেই জায়গায় সে যাবে। 95 তো নাই, আমরা একটু আগে দিব আর কি, ধরেন 2005 দিয়ে দিন। এখানে টেবিলের নাম ইউজ করা হয়েছে ইএমপি হিস্টরি এন্ড ইএমপি সেলস। এটা কি শেষ? আমিও দুটা টেবিল বানাইলাম, ইএমপি হিস্টরি আর ইএমপি সেলস। কলামগুলো নিয়েছি আমার স্টেটমেন্টে যে যে কলামগুলো ইউজ হয়েছে সেই কলামগুলো যেন আমার সাব কোয়ারির সাথে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, দুটা টেবিল তৈরি করে নিয়েছি। এখন দেখেন আমার স্টেটমেন্টটা হচ্ছে ইনসার্ট অল। কন্ডিশনাল ইনসার্ট, কন্ডিশনগুলো আমি আপনাকে বলছি, একটু ওয়েট। এখানে দেখেন ইনসার্ট অল when hire date ফার্স্ট জানুয়ারি 05 লেস দেন ওই ডেটাগুলো, মানে আপনার এই সাবকোয়ারি যে ডেটাগুলো রিটার্ন করবে, সাবকোয়ারি কয়টা রো রিটার্ন করছে? 108টা। এমপ্লয়িজ টেবিলের সব ডেটা সে রিটার্ন করেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এই 160টা রোকে সে কি করতেছে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে when hire date less than 1st January 2005 এই ডেটের আগে যারা জয়েন করেছে তাদেরকে ইএমপি হিস্ট্রিতে নিয়ে যাচ্ছে। ইএমপি হিস্ট্রিতে তাদের ইএমপি আইডি, হায়ার ডেট এবং স্যালারি নিয়ে যাচ্ছে, এই কন্ডিশনের সাথে যাদেরকে মিট করবে। সেকেন্ড আরেকটা কন্ডিশন আপনি অ্যাড করেছেন, কম ইজ নট নাও। যারা কমিশন পায়, দ্যাট মিনস যারা সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস পিপল যারা, তাদেরকে নিয়ে যাবে কোথায়?
ইএমপি সেলস। এখন দেখেন হায়ার ডেট 2005 এর আগে এবং সেলস পিপল ছাড়া আরো কিন্তু কিছু এমপ্লয়ি আছে, তাদেরকে সে কি করবে? স্কিপ করবে। আমরা বলে আসছি যদি এলস ইউজ না করা হয় তাহলে সে কি করবে? ওই রোগুলোর উপরে কোনো অ্যাকশন নিবে না। এলস যদি ইউজ করা হতো তাহলে এলস এ যে ইনটু ক্লোজ থাকতো সেটা দিত। আচ্ছা, এটাতে পরে এসেছি। এখন ফার্স্ট এই স্টেটমেন্টে দেখেন আমরা কি করেছি, এই স্টেটমেন্টে হায়ার ডেট যাদের 05 এর আগে তাদেরকে ইএমপি হিস্ট্রিতে নিবে, আর যারা সেলস পিপল তাদেরকে ইএমপি সেলস, আদার্স যে রোগুলো থাকবে সেগুলোকে সে স্কিপ করবে। ওই দুই কন্ডিশনের সাথে মিলিয়ে 59 রোজ ইনসার্টেড, দুটা টেবিল মিলে। আচ্ছা, এখন আমরা দেখি কোন টেবিলে কয়টা ডাটা এসছে। এখানে দেখেন কয়টা ডাটা এসছে? 24টা। 24টা রো এসছে না? আচ্ছা, আর তাহলে বাকিগুলো কোথায় এসছে? বাকি 35 রোজ এমপি সেলস। তাহলে এই দুই টেবিল মিলে 59 রোজ। আদার্স যে রোগুলো ছিল 108 রোজ, যে মধ্যে আদার্স যে রোগুলো 108 থেকে মাইনাস করেন কত? 59, আর বাকি কত থাকে? 48 রোজকে সে স্কিপ করেছে। যদি এলস স্টেটমেন্ট ইউজ করতো তাহলে সেগুলোর অ্যাকশন এলসে যেত, যেহেতু এলস ইউজ করেন নাই সেগুলো সে কি করছে? স্কিপ করছে। এটা হচ্ছে কন্ডিশনাল ইনসার্ট। এটা হচ্ছে কন্ডিশনাল ইনসার্টে শুধু কন্ডিশন মিট করলেই ইনসার্ট করবে, কন্ডিশন মিট না করলে ইনসার্ট করবে। এই কন্ডিশনাল ইনসার্ট অলে আমরা একটা এলস ইউজ করব। এলস ইউজ করব কেন? এই যে এখানে আপনার যে এক্সাম্পলটা আমি দেখিয়েছি, এই এক্সাম্পলে কিছু রো স্কিপ করে গেছে না, ওই স্কিপ রো গুলো কোথায় চলে যাবে? এলসে চলে যাবে। এখানে আমি 3টা টেবিল তৈরি করে নিচ্ছি। দেখেন এমজিআর রিচ পিপল, 3টা টেবিল লাগবে না? যতটা কন্ডিশন ততটা টেবিল, এলস এর জন্য আরেকটা টেবিল। একটু আগে আমি एग्जांपल দিয়েছি শুধু দুটো কন্ডিশন নিয়ে দুটো টেবিল, এখন 3টা কন্ডিশন নিয়ে एग्जांपल দিব, দুটো কন্ডিশন একটা এলস, এইজন্য 3টা টেবিল। ওকে, এখানে দেখেন ইনসার্ট অল when job id in, এখানে একটা সাবকোয়েরি ইউজ করেছি। এই সাবকোয়েরিতে বলেছি জব আইডি ফ্রম জবস হোয়ার জব টাইটেল লাইক ম্যানেজার, যারা ম্যানেজার তাদেরকে, কাদেরকে নিবে? যারা ম্যানেজার। দেন ইনটু এমজিআর লাস্ট নেম জব আইডি স্যালারি ইনটু ক্লোজ, আর ভ্যালুস ক্লোজ হচ্ছে কি লাস্ট নেম জব আইডি স্যালারি। এটা কোথা থেকে নিবে? আপনার ওই যে অল ফ্রম এমপ্লয়িজ, এখানে কিন্তু সব কলামই আমি সাবকোয়েরিতে ইনক্লুড করেছি, বাট সব কলামের ভ্যালু কিন্তু আমি ইনসার্ট করছি না। যেই কয়টা আমি এখানে ইনক্লুড করব ইনটু ক্লোজে, সেই কয়টা ভ্যালুস ক্লোজে ইনক্লুড করে দিব, সেই কয়টার ভ্যালু নিয়েই ইনসার্ট ক্লোজের ওই টার্গেট টেবিলে সে ইনসার্ট করবে। ওকে, একটা কন্ডিশন গেল। সেকেন্ড, when salary greater than 10,000,
যাদের স্যালারি 10,000 এর বেশি তাদের কথা বলছি, রিচ পিপল এই টেবিলে নিয়ে যাবে। আর এই দুটা কন্ডিশন, ম্যানেজার এবং রিচ পিপল যাদের স্যালারি 10,000 এর বেশি, আরো কিছু এমপ্লয়ি থাকবে না, তাদেরকে সবাইকে পুয়ার পিপলে। ঠিক আছে, এখন দেখেন এখানে কয়টা রো ইনসার্ট হয়েছে, 117টা। কিছু রো ডাবল হয়েছে, যেগুলো ওই ম্যানেজার আবার 10,000 এর বেশি। ওকে, এখন দেখেন প্রত্যেকটা টেবিলে আপনার কন্ডিশন অনুযায়ী ডেটাগুলো আছে কিনা। সিলেক্ট অল ফ্রম এমজিআর। এখানে কারা আছে, যাদের জব আইডি ফিন্যান্স ম্যানেজার, পারচেজ ম্যানেজার, স্টক ম্যানেজার, মানে যারা ম্যানেজার। এখানে স্যালারি কিছু আছে, এখান থেকে দুই গ্রুপের ডেটা গেছে। কিছু ডেটা আছে কি 10,000 এর নিচে, সেগুলো পুর পিপলে আবার ডাবল হয়েছে। কিছু ডেটা আছে 10,000 এর উপরে, সেগুলো রিচ পিপলে ডাবল হয়েছে। তার মানে এই 14 দ্বিগুণে 14টা বেড়ে গেছে। 8টার সাথে কয়টা যোগ হয়েছে, 8টার সাথে 17 হয়। 17 করে কয়টা, 9টা ডাবল হয়েছে। ওকে, আচ্ছা এবার আসেন এমজিআর তো দেখলাম। রিচ পিপল দেখি, রিচ পিপলে কাদেরকে নিয়েছে। দেখেন রিচ পিপলে কাদেরকে নিয়েছে, যাদের স্যালারি 10 এর উপরে। আচ্ছা এবার আসেন পুর পিপলে কাদেরকে নিয়েছে। পুর পিপলে এই দুটা কন্ডিশনের সাথে যাদেরকে মিট করে না, যারা ম্যানেজার নয়, যাদের স্যালারি 10,000 এর কম, তাদেরকে নিয়েছে। ক্লিয়ার পাইছেন? ও এখানে 17টার ব্যাখ্যাটা দিয়ে দেই। যারা ম্যানেজার 10,000 এর কম, এরা কিন্তু পুর পিপলে আসে নাই, এরা আসবে না, এরা ফার্স্ট কন্ডিশনে চলে গেছে। আর যারা রিচ পিপল তারা তো 10,000 এখানে চলে গেছে। ঠিক আছে, আর বাকিরা এখানে আছে। ওই যে 8টার পরে 17টা কয়টা, 9টা যে দুইটা স্কিপ হয়েছে, এই দুইটা হচ্ছে ম্যানেজারের মধ্যে 9 জন আছে যাদের স্যালারি 10 এর বেশি। ক্লিয়ার? কন্ডিশনাল ইনসার্ট ফার্স্ট কন্ডিশন মিট করলে কি ফার্স্টেরটা নিয়ে যাবে, বাকি কন্ডিশনের জন্য সে ওই রোকে আর ম্যাচ করাবে না। এই যে এখানে দেখাইছে একটা কন্ডিশন দিছে, 5 এর নিচে হইলে এটাতে নিয়ে যাবে সেল রোতে, আর 5 থেকে 10 এর মধ্যে হইলে এটাতে, আদারওয়াইজ বাকিটি এটাতে। আচ্ছা কন্ডিশনাল ইনসার্ট ফার্স্ট, স্যালারি 5 এর বেশি হলে সেল লো, সরি 5 এর কম হইলে সেল লো, 5 থেকে 10 এর মধ্যে হইলে সেল মিড, আদার্স সেল হাই। এখন আমাকে টেবিল বানাইতে হবে কয়টা, টেবিল 3টা একবারে বানায় নিলাম, সেল লো, সেল মিড, সেল হাই। কি করলাম, এখানে দেখেন সাব কোয়ারি ইউজ হয়েছে কি, এমপ্লয়িজ টেবিলের সব ডেটা। সাব কোয়ারিতে ইউজ হয়েছে এমপ্লয়িজ টেবিলের সব ডেটা, কয়টা 108টা। এগুলো নিচে নিয়ে এসে কি করছে, 3 ভাগে ভাগ করে নিয়েছে।
108 রোজ ইনসার্টেড, 3 ভাগে ভাগ করে নিছে না, কারণ ইনসার্টের মেকানিজমে সে কি করছে, ফার্স্ট কন্ডিশনটা চেক করে আগে দ্রুত নিজেরটা নিয়ে নিছে আর কি, ফার্স্ট টেবিলে সে ডেটাগুলোকে নিয়ে নিছে, বাকিগুলো অন্যদের জন্য পাঠায় দিছে। এটা হলো আর কি দেখাই না, আমি কাউন্ট দিয়ে দেয়াবো না, কাউন্ট দেয়াইলে যদি আপনি আচ্ছা সেল লোডটা দেখেন, এখানে দেখেন 5000-এর উপরে স্যালারি আছে, কোনো ব্যক্তি আছে, সব 5000-এর নিচে, ঠিক আছে এটা। আচ্ছা এবার দেখেন সেল মিডে দেখেন, এই জায়গাতে দেখেন সব এখানে 5 থেকে ছোট পাবেন না, 10 থেকে বড় পাবেন না, 10 সহ এবং 5 সহ, দেখছেন বিটুইনে এটা পড়াইছি না, বিটুইনে কি করবে, রেঞ্জ কভার করবে ওটা সহ, ক্লিয়ার। আর এর পরেরটা আছে কি সেল হাই, সেল হাই দ্যাট মিন্স কি গ্রেটার দেন 10,000, নালকেও সে বড় ধরে নিছে, এই জন্য নালও এখানে এসছে, ঠিক আছে ওকে। Pivoting insert, convert the set of sales record from the non-relational database table to relational format. এখানে অ্যাকচুয়ালি পিভটিংটা হবে, আমরা নন রিলেশনাল ফরম্যাট থেকে ডেটাগুলোকে একটা রিলেশনাল ফরম্যাটে নিয়ে যাব, ওকে। এখানে দেখেন এমপ্লয়ি আইডি, উইক আইডি, ডেজ, মনডেতে এত, সেলস টুইসডেতে, এগুলো আমি একটা রিলেশনাল ফরম্যাটে নেব, এমপ্লয়ি আইডি এখানে রেফার করব, উইক আইডি রেফার করব, এরপরে সেলস, ঠিক আছে। দেখেন পিভটিং ইজ an operation in which you must build a transformation such that each record from any input stream such as a non-relational database table must be converted into multiple records for a more relational table environment. এক বা একাধিক এনভায়রনমেন্টে আপনি নিয়ে যেতে পারবেন। তো এখানে আমাদের সোর্স এবং টার্গেট দুটা টেবিল তৈরি করে নিতে হবে এবং কিছু ডেটাও ইনপুট দিয়ে নিতে হবে, ওকে। এখানে দেখেন ইনসার্ট স্টেটমেন্টটা দেয়া আছে, কিন্তু আপনার সোর্সে ডেটাগুলো, সোর্স টেবিল ক্রিয়েট করে নিতে হবে এবং ডেটা ইনপুট দিয়ে নিতে হবে। এই যে এখানে কিছু স্যাম্পল দেয়া আছে, তো আমরা আগে সোর্সে কিছু ডেটা নিয়ে নিই। ক্রিয়েট টেবিল সেলস সোর্স ডেটা, এখানে এমপ্লয়ি আইডি, উইক আইডি, মন্ডে সেলস টুইডে একটা টেবিল তৈরি করলাম, আর সেলস ইনফোতে এমপ্লয়ি আইডি, উইক আইডি, সেলস নামে দুটো টেবিল তৈরি করলাম, ওকে। দুটো টেবিল তৈরি হলো। এখন এই টেবিলে আমি সোর্স টেবিলে কিছু ডেটা দিচ্ছি। সোর্স টেবিলে আপনাকে এই যে এই ডেটাটা দেখিয়েছে না, এই ডেটাটা আমি দিচ্ছি। কোন ডেটাটা? এটা, এই ডেটাটা আমি ইনপুট দিচ্ছি। কোন টেবিলে ইনপুট দিচ্ছি? সোর্সে। আচ্ছা, সোর্সটা আপনি ডেসক্রাইব করে দেখতে পারেন। আমি এখানে কি কি কলাম ইনপুট দিয়েছি দেখেন, এই কলামগুলো এই অনুযায়ী ডেটা প্রোভাইড করেছি। একটা রো ইনসার্ট করি, ওয়ান রো ইনসার্টেড। এখন আপনি সোর্সে দেখেন সিলেক্ট করে এই ফরম্যাটে ডেটা আছে, ঠিক আপনার ছবির মতো, ঠিক আছে।
আর সেলস ইনফোতে এটা নন রিলেশনাল ফরম্যাটে, রিলেশনাল ফরম্যাটে এখনো কোনো ডেটা নাই, জাস্ট টেবিলটা তৈরি হয়েছে। এটা আমি পিভটিং ইনসার্ট বা ইনসার্ট অল দ্বারা পিভটিং করে নিয়ে যাব। এখানে দেখেন ইনসার্ট অল সেলস ইনফো ভ্যালু এমপ্লয়ি আইডি উইক আইডি সেলস মোড একদিনের ডেটা, তারপরে সেলস, এখানে বিভিন্ন কলাম আছে না, বিভিন্ন কলাম এর ডেটাগুলোকে সেলস ইনফোতে ফার্স্ট রোটা সে নিচ্ছে মন্ডে, এই যে এটা ওই তিনটা এমপ্লয়ি আইডি উইক আইডি, তারপরে এটা নিল এই রো, তারপরে নিচ্ছে কি টুয়েসডে এমপ্লয়ি আইডি উইক আইডি টুয়েসডে। এইভাবে আমি একটা টেবিলকে একাধিকবার অ্যাসাইন করে দিলাম একাধিক ভ্যালু হিসাবে নেওয়ার জন্য, একাধিক রো ইনসার্টের জন্য। আর ডেটাগুলো আমি সিলেক্ট করলাম কোথা থেকে, সিলেক্ট করলাম সেল সোর্স ডেটা থেকে। এখন দেখেন কিভাবে এই সেল সোর্স ডেটাগুলো নন রিলেশনাল ফরম্যাট থেকে রিলেশনাল ফরম্যাটে চলে যায়। 5 রোস ইনসার্টেড। এখন সেলস ইনফোতে দেখেন রিলেশনাল ফরম্যাটে চলে আসছে না, এমপ্লয়ি আইডি গুলো কি রেফার হয়েছে, উইক আইডি রেফার হয়েছে, আর সেলস অ্যামাউন্ট গুলো আপনি এন্ট্রি দিয়েছেন। এটা হচ্ছে পিভটিং। আগের ডেটাটা ছিল কি নন রিলেশনাল একটা ফরম্যাটে, এখন রিলেশনাল একটা ফরম্যাটে নিয়ে এসেছি। এখন আপনি চাইলে এটাকে সুন্দর করে সাজাইতে সুবিধা হবে। আপনি এটা সাম চান পসিবল, এভারেজ চান পসিবল, ম্যাক্স চান, মিন চান পসিবল। এর আগে যখন নন রিলেশনাল ফরম্যাটে ছিল সেটা পসিবল ছিল না। ওকে, এইটাই হচ্ছে পিভটিং। একটা রিলেশনাল ফরম্যাটে অ্যাকুমুলেট করা। Observe in preceding example that by using pivoting insert one row from sales source data is converted into 5 records for relational table sales info. Thank you.